ওয়েলকাম স্টুডেন্টস। শুভ স্যার জব প্রিপারেশনের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদেরকে জানাই সুস্বাগতম। স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মনোযোগ সহকারে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য সঠিকভাবে আমার গাইডেন্স অনুসারে প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের জন্য প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির এই সিরিজে, আপনারা জানেন, পূর্বের ফেজের ইন্টারভিউয়ে আমার যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারভিউতে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাকৃত প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে এই ক্লাসগুলি আয়োজন করেছি সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাদের জন্য। আমি স্টুডেন্টসদেরকে প্রাথমিকের ইন্টারভিউয়ের প্রস্তুতি করানোর দিক থেকে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ এই কথাগুলি এই কারণে বলা, আপনাদের জেনে রাখা দরকার আপনি যার কাছ থেকে গাইডেন্স নিতে চলেছেন তিনি কোনো দু একটা বই পড়ে প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির গাইডেন্স দিচ্ছেন না। তিনি একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ আপনারা যার কাছ থেকে গাইডেন্স পেতে চলেছেন তিনি একজন বিশিষ্ট শিক্ষক এবং প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির ক্ষেত্রে একজন বিশিষ্ট দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। স্টুডেন্টস, আশা করি আপনারা এর আগের ক্লাসগুলি মনোযোগ সহকারে কমপ্লিট করে ফেলেছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং 1 থেকে 8 নম্বর প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির যে ক্লাসগুলি আমার হয়ে গিয়েছে সেই ক্লাসগুলিকে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখুন। তবে সবাইকে একটাই কথা বলবো যে আপনারা যখন এই সিরিজের ভিডিওগুলি দেখবেন তখন প্রথম থেকে পর্যায়ক্রমে পরপর ভিডিওগুলিকে দেখতে থাকবেন, তবেই এই ক্লাসগুলিকে বুঝতে পারবেন। স্টুডেন্টস, আপনারা জানেন আপনাদের জন্য আমি প্রত্যেক দিন সম্পূর্ণ রেডিমেড নোটস পিডিএফের আকারে নিয়ে আসি। আজকেও নিয়ে এসেছি এই নোটসটি পিডিএফের আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট একটা ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয়েছে। এই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন আপনাদের দিয়ে দিচ্ছি। তাই আর অন্য কথায় না গিয়ে আসুন সরাসরি টপিকটি শুরু করা যাক। আমার যে স্টুডেন্ট ইন্টারভিউতে গিয়েছিল তাকে প্রথমে যে সমস্ত প্রশ্ন সাধারণত ইন্টারভিউ রুমের মধ্যে প্রথমেই জিজ্ঞাসা করা হয়, যেমন তার নাম, কোথা থেকে এসেছে, সেই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে এবং আপনারা জানেন এই প্রশ্নগুলি আমি আমার ক্লাস 1-এ ডিসকাস করে এসেছি, তাই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এখন তারপরে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলি হলো, জিজ্ঞাসা করা হয়েছিল শিক্ষার্থীদের কোনো প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে আপনি কি করবেন। অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রশ্নগুলি খুবই সিচুয়েশন বেসড কোশ্চেন এবং প্রাথমিকের আগের ফেজের ইন্টারভিউতে এই রকম সিচুয়েশন বেসড কোশ্চেন প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আমি মিথ্যার আশ্রয় না নিয়ে সরাসরি বলবো এখন আমার জানা নাই। সম্ভব হলে তখনই কোনো পাঠ্য বই বা অন্য কোনো বই থেকে উত্তর জেনে বলে দেব এবং সর্বোপরি প্রশ্নটা করার জন্য সেই শিক্ষার্থীকে প্রশংসা করব এবং তাকে উৎসাহিত করব। স্টুডেন্টস, আপনারা বুঝতে পারছেন যে এই প্রশ্নগুলি আপনারা যখন পড়বেন তখন নিজে নিজে বলার মাধ্যমে এই প্রশ্নগুলির বলার সময় যে বাচনভঙ্গির যে জড়তা সেগুলো আপনাদের ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নগুলি যে শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্যই গুরুত্বপূর্ণ শুধু তাই নয়, এই প্রশ্নগুলি আপনি যখন শিক্ষক হয়ে যাবেন তখনও আপনাদের এই প্রশ্নগুলির উত্তর আপনাদের পাঠ্যক্রমিক যখন আপনারা স্কুলে যখন পড়াবেন তখনও আপনাকে এই প্রশ্নগুলির উত্তর অনেকাংশে হেল্প করবে। এখন পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত। সঠিক উত্তরটি হলো, এক্ষেত্রে শিক্ষক হবেন শিশু শিক্ষার্থীর অভিভাবক, বন্ধু ও পথপ্রদর্শকের পাশাপাশি একজন সহায়ক। যেহেতু শিক্ষা সবসময় শিক্ষার্থী কেন্দ্রিক, সেহেতু শিশুরা নিজে সক্রিয় থেকে হাতে কলমে শিখবে আর শিক্ষক হবেন তাদের পথপ্রদর্শক। স্টুডেন্টস, এখন আপনাদের এই পিডিএফটির পাসওয়ার্ডটি আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 126236। পাসওয়ার্ডটি আবার বলে দিচ্ছি, 126236। এখন পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, প্রাথমিক শিক্ষায় অপচয় কথাটির অর্থ কী। সঠিক উত্তরটি হলো, প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার আগে বহু শিক্ষার্থী যখন বিদ্যালয় ছেড়ে চলে যায়, অর্থাৎ লেখাপড়া শেখা বন্ধ করে দেয়, সেই পরিস্থিতিকে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অপচয় বলে। স্টুডেন্টস, এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, বর্তমানে শিক্ষা ব্যবস্থার কোন দিকটি পরিবর্তন করতে চাইবেন। দেখুন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যার পদ্ধতির দিকে না গিয়ে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক পঠন পদ্ধতি এবং বাস্তব উদাহরণের সাহায্যে এবং প্রজেক্ট মেথড এর সাহায্যে পড়ানোর চেষ্টা করব।
যাতে লার্নিং বাই ডুইং এবং শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সমানভাবে গুরুত্ব পায়। এর সাথে শিক্ষাকে খেলাভিত্তিক ও বৃত্তি নির্বাচনের উপযোগী করতে চাইব। স্টুডেন্টস, একটাই কথা মনে রাখবেন, যখন আপনারা উত্তরগুলি দেবেন তখন সেই উত্তর যেন সহজ সরলভাবে হয়। অর্থাৎ সেই প্রশ্নের কাউন্টার প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, তাই যতটা সহজ সরল আপনারা উত্তর বলবেন ততটাই সহজ সরল কাউন্টার কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। দেখুন, এর পরবর্তী প্রশ্ন যেটি জিজ্ঞাসা করা হয়েছিল, একজন আদর্শ শিক্ষক কিভাবে শিশুকে সামাজিক ক্ষেত্রে সচেতন করে গড়ে তুলতে পারে? সঠিক উত্তরটি হলো, প্রগতিশীল, আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং সংস্কারবিহীন এক আদর্শ শিক্ষক সর্ব অর্থে এক শিশুকে সামাজিক হিসাবে গড়ে তুলতে পারেন। একটি শিশু শিক্ষার্থী শিক্ষকের সান্নিধ্যে তার পঠন পাঠনের অধিকাংশ সময় অতিবাহিত করে বলে শিক্ষকের প্রভাব তার উপর এসে পড়ে। স্টুডেন্টস, আশা করি আজকের টপিকের প্রত্যেকটি প্রশ্ন আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন। এই ভিডিওটিকে আপনাদের সমস্ত পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস আমি বিনামূল্যে পৌঁছে দিতে পারি। স্টুডেন্টস, আপনাদের জন্য আমাদের চ্যানেলে একটি জয়েন বাটন নিয়ে আসা হয়েছে। এখন আপনারা খুব সহজেই খুবই সামান্য প্রাইসের দ্বারা আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এর ফলে আমাদের যে প্রিমিয়াম যে ডেমো ক্লাসগুলি আমি পরবর্তী সময় নিয়ে আসতে চলেছি, এই ডেমো ক্লাসগুলি আপনি বিনামূল্যে পেতে পারবেন এবং সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আপনারা উত্তর জানতে চাইছেন সেগুলি সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। এখনও যদি আপনাদের এই ইন্টারভিউ ক্লাসের ওপরে কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আমাকে এই ভিডিওর যে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যখনই সময় পাবো আমি সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে এই রকম প্রাথমিকের পূর্বের ফেজে জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।